আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করার পরে আল্লাহর ভয়ে এই জমিন থরথর করে কাঁপা শুরু করেছে। কার ভয়ে? জমিন যদি থরথর করে কাঁপে তাহলে তো এই জমিনের মধ্যে মানুষ বসবাস করতে পারবে না। যে দিনকে আল্লাহ তাআলা রক্ষা করার জন্য মানুষ পাঠিয়েছেন, সেই মানুষ যদি জমিনে বসবাস করতে না পারে, হাঁটতে না পারে, স্থির না পারে, স্থির হতে না পারে, তাহলে মানুষ এই ধর্মকে বাঁচিয়ে রাখবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কম্পনকে বন্ধ করে দিলেন, পাহাড় সৃষ্টি করে জমিনের জন্য প্যারাক বানাইলেন। পাহাড় যখন সৃষ্টি করেছেন, জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। জমিন যদি একটু কাঁপাকাঁপি করে সেটাকে বলা হয় ভূমিকম্প। এতটুকু ভূমিকম্প হলে 7.0 উপরে যদি কোনো ভূমিকম্প হয়, বিজ্ঞানীদের কথা হলো বাংলাদেশের ঢাকার রাজধানী, এই রাজধানীর মধ্যে কোনো বিল্ডিং খুঁজে পাওয়া যাবে না। মাঝে মাঝে একটু কম্পন সৃষ্টি করে আমাদের সতর্ক করে, ওরে বান্দা, আমার ক্ষমতা পাইয়া, আমার নিয়ামত ভোগ করে, আমার জমিনে বসবাস করে আমার বিরুদ্ধে দাম্ভিকতার যে প্রদর্শন করছো, জমিন স্থির হয়ে আছে বলেই মনে করো না। জমিন তোমার নিয়ন্ত্রণে চলে, জমিন স্থির হয়ে আছে বলে এ কথা মনে করো না। জমিনটা মনে হয় এমনই, জমিনের নিয়ন্ত্রণ হলো আমার কাছে। মাঝে মাঝে রাব্বুল আলামিন জমিনকে একটু কম্পন করে, ভূমিকম্প দিয়ে একটু দেখায় দেয়, ওরে মানুষ, বিল্ডিং, এই বড় বড় বিল্ডিং বানাস অহংকার করে, একটু যদি 7.0 উপরে যদি 8 বা তার চাইতে উপরে যদি একটু ভূমিকম্প দেয়, শত শত তালা বিশিষ্ট তোদের অহংকার সব চুরমার হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের মানুষ যখন জিনা ব্যভিচার, অবাধ জিনা ব্যভিচার যখন জমিনের মানুষ বেশি বেশি করতে থাকবে, গান বাজনা যখন অবাধ হয়ে যাবে, জিনা ব্যভিচার যখন অবাধ হয়ে যাবে, প্রক্রিয়া যখন অবাধ হয়ে যাবে, সন্তান তার মার অবাধ্য হবে, সন্তান তার বাবার অবাধ্য হবে, সন্তান তার স্ত্রীকে বেশি ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন মার ভালোবাসা, মার অন্তর, সন্তানের অন্তর থেকে মার ভালোবাসা ছিনিয়ে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যখন বন্ধুদেরকে বেশি ভালোবাসবেন, ওই সন্তানের অন্তর থেকে বাবার পবিত্রতম ভালোবাসা ওই সন্তানের অন্তর থেকে ছিনিয়ে নেবেন। এভাবে যখন অপরাধ আর অন্যায়গুলো জমিনের মধ্যে বেশি বেশি হতে থাকবে, মনে রেখো আমার উম্মত, তাসবির দানাগুলো 100 দানা যেভাবে একটার সাথে একটা লাগা থাকে, রশিটা যদি একটু ছিঁড়ে যায়, সুতারা যদি একটু ছিঁড়ে যায়, তাসবির দানাগুলো একটার পর একটা যেভাবে পড়তে থাকে, দীর্ঘ সময় নেয় না, একটার পর একটা যেমনি পড়তে থাকে। এই এরকম কর্মকাণ্ডগুলো যখন জমিনে বেশি বেশি হবে, তখন একটার পর একটা আসমানি বিপদ, আল্লাহর গজব, আল্লাহর পক্ষ থেকে গজব জমিনের মধ্যে আসতে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তোমরা ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকো। কত তোমার ক্ষমতা আছে তখন তুমি দেখাও, কত তুমি উন্নয়নের জোয়ার বসিয়ে দিয়েছো। বিল্ডিং গুলো যখন চুরমার হয়ে যাবে, ওই বিল্ডিং এর বাসিন্দাগুলোকে উদ্ধার করার জন্য তোমার শক্তি দেখাও। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে জমিন যদি কম্পন করতে থাকে, আল্লাহ তাআলা বললেন, জমিন রে, তুই যদি এভাবে কম্পন করস, এভাবে কাঁপতে থাকস, তাহলে আমার বান্দাগুলো এই জমিনের মধ্যে হাঁটবে কিভাবে? জমিনের কম্পন বন্ধ করলেন, পাহাড় সৃষ্টি করে জমিনের চাইতে শক্তিশালী বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে। পাহাড়ের চাইতে আল্লাহ তাআলা শক্তিশালী বানাইছেন লোহাকে। লোহা অনেক শক্তিশালী,
লোহা দিয়ে পাহাড় কেটে টুকরা টুকরা করা হয়, লোহা দিয়ে পাহাড়ের উপর রাস্তা তৈরি করা হয়, গুহা বানানো হয়। পাহাড় তৈরি হলো পাথর দিয়ে, সে পাথর বাংলা হয় লোহা দিয়ে। পাহাড় চাইতে লোহাকে শক্তিশালী হিসাবে বানাইলেন। লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী, লোহার চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন আগুনকে। লোহা যত শক্তিশালী হোক না কেন, আগুনের সংস্পর্শে যখন লোহা যায়, তখন ওই লোহার ভিতরে তখন নিজের অস্তিত্ব থাকে না, নিজের ক্ষমতা থাকে না। আগুনের কারণে লোহা পানি হয়ে যায়। এই জন্যই তো কামারেরা লোহাকে আগুনের মধ্যে পুড়িয়ে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে, লোহা তৈরি করে, রড তৈরি করে। এই রডের উপর দাঁড়িয়ে আছে শত শত তালা বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে লোহার উপর। কত শক্তিশালী লোহা! আর সেই লোহাকে বিভিন্ন যন্ত্রপাতিতে তৈরি করা হয় যে আগুন দিয়ে, সেই আগুন লোহার চাইতে কত শক্তিশালী চিন্তা করে দেখো। আগুনের চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে। পানি আগুনের চাইতে শক্তিশালী। আগুন আছে যেখানে, পানি আছে সেখানে। আগুন আছে যেখানে, ফায়ার সার্ভিস আছে সেখানে। আগুন লাগলে বালতি দিয়ে পানি এনে ওই আগুন নিভায়। আগুন লাগলে যদি আগুন বেশি হয়ে যায়, ওই আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসকে ফোন দেয়। উত্তরার ফায়ার সার্ভিস আগুন নিভাইতে পারে না, গার্মেন্টস এর মধ্যে আগুন লাগছে। টঙ্গীর ফায়ার সার্ভিসকে খবর দেয়, টঙ্গীর ইউনিট এসেছে, পারে না। 2 ইউনিট একসাথে কাজ করছে, পারে না। গাজীপুরের ইউনিট এসে যোগ দেয়, গাজীপুরের ইউনিট এসেও 3 ইউনিট মিলেও তারপরে আগুন নিভাইতে পারে না। মিরপুর আরো সহ ধানমন্ডি, ঢাকার বিভিন্ন থানা থেকে ফায়ার সার্ভিসরা এসে আগুন নিভায়। আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। আগুন যত শক্তিশালী হোক না কেন, পানি ওই আগুনকে নিভিয়ে দেয়। পানির মধ্যে আগুন নিভিয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই? কে দিয়েছেন এই ক্ষমতা? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। অত্যন্ত মহব্বত আর ভালোবাসার সাথে আল্লাহ ডাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, ডাইরেক্ট প্রধানমন্ত্রী কইলে কেমন দেখায়? আমাদের রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতি বলে কত সুন্দর করে ডাকে। এই বাচ্চা ঠিক করো, এক বছর পানি আগুনের চাইতে সৃষ্টি, আগুনের চাইতে শক্তিশালী হলো পানি। চলবে, একটু সময় নিতে হবে আমার এই আলোচনাটা। আমি একটা হাদিসে কুদসি কইতেছি, আমি কিন্তু আমার গল্প কইতেছি না। আমি গত বছর এই মাঠের মধ্যে বলছিলাম, কিন্তু আমাকে চাপিয়ে দিছে বয়ানটা। আমি অন্য একটা বয়ান করতে চাইছিলাম। কর্তৃপক্ষ যখন এটাকে গণনা মনে করে, তো আমি ওইভাবে ওনাদের নির্দেশ পালন করছি আর কি। আমি অত ভালো কোনো বক্তাও না, আরে ভালো বয়ান পারিও না। ভালোবাসার মানুষগুলো যখন কোনো নির্দেশ দেয়, সেটাকে অমান্য করার সুযোগও তখন থাকে না। তবু কথা তো বলতেছি সব কোরআন হাদিসে। আমি ব্যক্তি নিয়ামতের কিছু নাই, সুতরাং কোরআনের আলোচনার পাওয়ার আছে না নাই? এটারে ঢং করে কইতে হবে, এটারে সুর দিয়ে কইতে হবে, এমন কোনো কথা না। ওমরের মতন ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি কুশ থেকে বের করেছেন কিনা এই ইতিহাস জানেন? বের করেছেন। এক সাহাবীর সাথে দেখা হলো, বন্ধু সাহাবী। জানে না ওমর এই যে মুসলমান হয়ে গেছে। কোথায় যাচ্ছ ওমর? ওই যাচ্ছি আজকে মুহাম্মদের কেল্লা ফতেহ করে দেব, মুহাম্মদকে স্পর্শ করে দেব। আজকে আবু জাহেল সাহেবের সাথে ওয়াদা করে এসেছি, মুহাম্মদের কল্লা কেটে তারপর আবু জাহেল আমার নেতার সামনে এনে দেব। এমন কিছু নেতা কর্মী সমাজের মধ্যে আছে না নাই? এরা নেতা, ওরা নেতাদের নির্দেশে আলেমদের গায়ে হাত তোলে, ওরা নেতার নির্দেশে একজন ইমামের উপর হাত তোলে, ওরা নেতার নির্দেশে একজন ইমাম হক কথা বলার কারণে তাকে হত্যা করে। আজকের আলোচনায় হলো এটা।
আর অন্য আলোচনা দরকার নাই। আলেমরা বলেছে অন্য আলোচনা সব বন্ধ, এখন আলোচনা হলো কোরআনের আলোচনা। কোরআন যদি প্রতিষ্ঠা হয়, কোরআন যদি আমার সিনার মধ্যে ঢুকে, আমার ঘরে ঢুকে, তাহলে মানুষ এমনি তৈরি হয়ে যাবে। আজকে কোরআনকে ওই যে সংসদ থেকে বের করে দিয়েছে, কোরআনকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়েছে, কোরআনকে সমাজ থেকে আলাদা করে দিয়েছে, কোরআনকে পরিবার থেকে আলাদা করে দিয়েছে, কোরআনকে মসজিদ থেকে আলাদা করে দিয়েছে। এই জন্যই আমাদের পৃথিবীর সমস্ত মুসলমানদের মধ্যে অশান্তি। আমার মদিনার কোরআনকে বুকে নিয়ে সরি বলে কানে ধরে উঠবাস করে বলতে হবে আল্লাহর কাছে, মাবুদ গো, এই কোরআনের সাথে বেয়াদবি হয়ে গেছে। এই কোরআন ছিল শান্তির ধর্ম, এই শান্তির ধর্মের প্রতীক ছিল এই কোরআন। এই কোরআনকে না বুঝার কারণে সরিয়ে দিয়েছি, বুকে নিলাম, ঘরে নিলাম, এখন থেকে কোরআনকে ধারণ করে নিলাম। এটা হবে মুসলমানদের অঙ্গীকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের মধ্যে সবচেয়ে সাহসী আবু জাহেল, উকবা, সাইবাদের চাইতে সাহসী হলো হযরত ওমর। বের হয়েছেন কার বিরুদ্ধে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, আপনাদের নবী, কুল কায়নাতের নবী, সমস্ত মাখলুকাতের নবী, ফেরেশতাদের নবী, আসমানের নবী, জমিনের নবী, সমস্ত প্রাণীকুলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে হত্যা করবে। তরবারি খোলা রেখে তরবারি খুলে রওনা হয়েছে মুহাম্মদের বাড়ির দিকে। বন্ধু বলল, কোথায় যাও? মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ? তোমার বোন তো মুসলমান হয়ে গেছে, তোমার বোনের জামাই তো মুসলমান হয়ে গেছে, তোমার বোন আর তোমার বোনের জামাই মুহাম্মদের ধর্ম অনুসরণ করে ঘরের ভিতরে কোরআনের মস্ক করছে, স্ত্রী স্বামীকে কোরআন শিখাচ্ছে, স্বামী স্ত্রীর কাছে কোরআন শিখছে। ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন মুসলমান হয়েছেন, ওনার স্বামী মুসলমান হয়েছে, স্বামী স্ত্রী একে অপরকে কোরআন শিক্ষা দিচ্ছে। মুসলমান, তোমার তো শান ছিল এটা, তুমি কোরআন শিখবা হুজুরের কাছ থেকে, ঘরে গিয়ে তোমার স্ত্রীকে কোরআন শিক্ষা দিবা। তুমি যেমন ঘরের আমির, তুমি তেমনি ভাবে তোমার স্ত্রীরও শিক্ষক। আজকে না স্বামী কোরআন জানেন, না স্বামীকে স্ত্রীকে কোরআন শিখায়। এই জন্যই আমাদের স্ত্রীরা আমাদের স্বামীদের কোনো কথা মানে না, কারণ স্বামীর কোন প্রভাব, স্বামীর কোন অবদান তার স্ত্রীর উপর না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে রওনা হয়েছিলেন, মোড় ঘুরিয়ে বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোনের বাড়ির দিকে যখন গেলেন, গিয়া দেখেন জানালা দিয়ে আগে একটু কোরআন কি পড়তেছে, কি করতেছে, কি কথা কয়, এগুলো শোনার জন্য কান একটু পাতলেন, আড়ি পাতলেন। ঠিক তখন ওনার বোন তার বোনের জামাইকে, বোন তার স্বামীকে শিখাচ্ছে, তাহা মা আনজালনাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই সূরার 5টা আয়াত কান পেতে আড়ি পেতে যখন জানালা দিয়ে শুনছিলাম, সূরা তাহার প্রথম 5টি আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলল। দরজা খুলল, বোনের উপর আঘাত করলো, বোনের জামাইকে চোখের নিচে ঢুকে গেছিল, ভয়ে সেখান থেকে বের করে এনে মারতে মারতে বোনের জামাইকে রক্তাক্ত করলো, মারতে মারতে বোনকে রক্তাক্ত করলো। বোন স্পষ্ট ভাষায় বলে দিল, ভাই গো, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, পৃথিবীর ভাই ছেড়ে দিতে পারি, মা ছেড়ে দিতে পারি, বাবা ছেড়ে দিতে পারি, নেতা ছেড়ে দিতে পারি, পোতা ছেড়ে দিতে পারি, সব ছেড়ে দিব, দল ছেড়ে দিতে পারি, মাগার কালিমা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া সম্ভব নয়। দোস্ত,
সাহসী বীর পুরুষ কোরআনের 5টা আয়াত শুনেছে, এর মধ্যে তো মাই খাইছে, বইনে মাই খাইছে, দুলাভাই মাই খাইছে। এরপরে একটু পরিবর্তন এসেছে, বোনকে বলেছে বোন কি পড়তেছিল একটু ধৈর্য দেখতে চাই। বোন বলল, কান্দা কান্দা বলল, ভাই গো এমন জিনিস আমি পড়ছি, এই জিনিস ধরতে গেলে অজু লাগে, গোসল লাগে, অজু গোসল ছাড়া আমাদের এই সমস্ত আমাদের এই কিতাব, এই মহাপবিত্র গ্রন্থ ধরা যাবে না। এই কিতাব ধরতে গেলে অজু লাগে। তাই মুসলমানের বাচ্চা কুলাঙ্গার গুলো, যেই কিতাব ধরার জন্য অজু করার প্রয়োজন হয়, গোসল করার প্রয়োজন হয়, অজু ছাড়া কিতাব ধরা যায় না, গোসল ছাড়া কিতাব ধরা যায় না, এমন মহাপবিত্র গ্রন্থ সম্পর্কে যখন উদ্ভব, এমন পবিত্র ধর্ম, ইসলাম ধর্মের ধারক বাহক পরিচয় গ্রন্থ, মুসলমানদের গাইডলাইন কিতাবের ব্যাপারে যখন কথা বলো, মুখের মধ্যে লাগাম দিয়ে কথা বলিস, কারণ এই কিতাব স্যাম্পল কিতাব নয়, এটা কোনো বানানো কিতাব নয়, এটা কোনো কবির কবিতা নয় যে ওই কবিকে ইচ্ছা মতন গালি দিবি, ওই কবির ওই লেখকের বইকে তুই ইচ্ছা মতন গালি দিবি। এটা এমন মহাপবিত্র কোরআন, এটা ধরার জন্য অজু লাগে। সুতরাং ইসলাম ধর্ম এবং তার ধারক বাহক পরিচালক কোরআনের বিরুদ্ধে কথা কওয়ার আগেও 10 বার চিন্তা করবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন নবীজির বাড়ির দিকে। দোস্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করছিলেন, পরামর্শ করছিলেন। দরজার মধ্যে যে স্টাইলে কটকট করছে, সাহাবীরা সব ভয়ে দেওয়ালের মধ্যে লেগে গেছে, কারণ তখন মুসলমানরা ছিল সংখ্যায় কম। হামজা বলল, দরজা খোলো, সমস্যা নাই, আমি হামজা আছি, সাইজ করে ফেলাবো। ওমর টোমর এগুলোর কোনো খাওয়া নাই, আমরা কোনো দৈসা না, সংখ্যায় কম হইল। এই সমস্ত একটা আসবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কাউকে ছাড় দেওয়া হবে না। যখন সংখ্যা লাগো, মুসলমানের মক্কায় সংখ্যা লাগো মাত্র 10-15 জন হাতে গোনা মুসলমান। ওই মুসলমানের বাচ্চারা দক্ষিণ কানের আদিবাসীরা, তোমরা তো 14 লক্ষ হলো দক্ষিণ কানে ভুটান। সারা পৃথিবীতে 250 কোটির উপরে হলো মুসলমান। মক্কায় বেশি মুসলমান ছিল না, সংখ্যালঘু ছিল। সারা পৃথিবী হলো, সব হলো নবীর বিরুদ্ধে, কালিমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আর কয়েকজন সাহাবী নবীর সাথে হলো ইসলামের পক্ষে। সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী কাফেরদের পক্ষে, কুফারে মক্কার পক্ষে, মুশরিকদের পক্ষে দ্বিতীয় শক্তিশালী ব্যক্তিটা এসেছে। অথচ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, দরজা খুলে দেন, সমস্যা নাই, আমি হামজাই তার মোকাবেলার জন্য যথেষ্ট। মুসলমানরা কোন কাপুরুষের উত্তরসূরি নয়, মুসলমানরা হল নবীজির প্রিয় সাহাবী, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এরা 20 বছর মার খেয়েছে, 20 বছর মার খেয়েছে। কোথায়? জোরে কোন? আর জোরে কোন না কেন? আরো জোরে, আরো জোরে। 20 বছর মার খেয়ে পাগড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, মসজিদ কোট পরে, তারপরে হোয়াইট হাউস, আমেরিকার সব কিছু, এমন কি বার্তা কি ভাবনা দেয় না, এগুলোকে দেখা করতে চায়। কোন রকমের উচ্ছৃঙ্খলা নয়, বিশৃঙ্খলা মুক্ত ভাবে আমার বীর পুরুষরা গর্ত থেকে, জঙ্গল থেকে যখন গাছের পাতা খেয়ে বেঁচেছে, ওখান থেকে বীর পুরুষের মতন আবার ফিরে এসেছে। মুসলমান মনে রাখবা, মার খাওয়াই শেষ না, সাময়িক বিপর্যয় শেষ নয়। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কখনো স্থায়ী বিপর্যয় দেয় না। সাহায্য শেষমেশ, দিন
শেষে রাত শেষে সাহায্যপ্রাপ্ত মুসলমানেরাই হয়ে থাকে। বললাম উমর গেল, নবীজি বলল হামজা চাচা দরকার নাই, আমি চাই। দরজা খুলেছে, নবীর মহা অনুভবতা, নবীজির সৎ আচরণ, নবীজির ব্যবহার দেখে নবীজি সুন্দর করে আহলান সাহলান মারহাবান তৈবা করে উনি যখন ঢুকেছে, উমরের যে টার্গেট ছিল প্রতিশোধ নেওয়া, মাথা থেকে কল্লা আলাদা করে আবু জাহেল নেতা খুশির জন্য মাথা নিয়ে যাওয়ার যে টার্গেট ছিল, ওই মাথা নেওয়া তো দূরের কথা, নিজেই মাথাটাকে নত করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে এসে বলেছে, ওগো আল্লাহর রাসূল, যে টার্গেটে এসেছি ফেল মেরেছি, আপনি আমাকেই কালিমা পড়ে আপনার দলবদ্ধ করে নেন। সেদিন মুসলমান, সংখ্যালঘু মুসলমান, হামজা সাহাবী, যে আবু বকর সহ আলী রাদিয়াল্লাহু তাআলা সহ যে অল্প সংখ্যক সাহাবী ছিল, এত বড় নারা লাগিয়েছে, নারে তাকবীরের স্লোগান দিয়েছে। মক্কার অলি গলি পাহাড় পর্বত বিল্ডিং গুলো সব থর থর করে কেঁপেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আনন্দে মুসলমান সাহাবীরা যে তাকবীর দিয়েছে, এই তাকবীর কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ তাকবীর হলো মুসলমানদের মুর্দা অন্তরকে জাগ্রত দেওয়ার ঔষধ হলো নারে তাকবীর। ঠিক কি ঠিক না? মুসলমান এমন জবরদস্ত সন্ত্রাস, মুসলমান হয়ে গেল, নেতারে 2 আঙ্গুল দিয়ে বলে না। নবীজিরে কয়, হুজুর এতদিন গোপনে নামাজ পড়েছেন, এই জন্য সমাজের মান্যগণ্য এলাকার মাতাব্বর রাজনীতিবিদ এরকম প্রভাবশালী ব্যক্তিরা যখন ইসলামের জন্য হয়ে যায়, তখন ইসলামের প্রচার প্রসার করাটা অনেকটা সহজ হয়ে যায়। গোপনে নামাজ পড়ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর এতদিন পর্যন্ত আমার বয়ে কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়তে পারেন নাই, হুজুর তোয়াফ করতে পারেন নাই, আমার বয়ে তোয়াফ করতে পারেন নাই, আজকে ভয় নাই, আমি উমর আপনার চলে এসে গেছি, আমি সামনে থাকবো, আপনারা পিছনে থাকবেন। আসেন প্রকাশ্যে দিবালোকে আজকে আযান দিয়া কাবা ঘরের তোয়াফ হবে, দেখি কে আসে আমাদের তোয়াফ দেখাইতে। সুতরাং সতর্ক থাকবেন, কারো নির্দেশে যেন আমি বেয়াদবি না করি। কোরআনওয়ালাদের কাছে যখন আসবেন, মাথাটা নত করে কুচুমুচু করে একেবারে অনুনয় বিনয় করে বইবেন, অথচ আপনি হলেন সমাজের চেয়ারম্যান, আপনি হলেন কাউন্সিলর, আপনি হলেন এলাকার এমপি, আপনি হলেন দেশের মন্ত্রী, কিন্তু আলেমদের কাছে আসবেন, বিনয়ের সাথে আসবেন। যদি বিনয় দেখাইতে পারেন, কোরআনের মহব্বতে আপনি যদি কোরআনের সামনে এভাবে আত্মসমর্পণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় বানিয়ে দেবেন। দোস্ত, আগুনের চাইতে শক্তিশালী বানাইছেন কাকে? মনে আছে? থাকবেন তো আমার সাথে? কে কে থাকবেন না চলে যাবেন? যে হুজুর ওয়াজ ভালো লাগে না, এই সমস্ত কথা শুনতে পারবো না, থাকবেন কে কে? হাত তুলে দেখা। নারে তাকবীর, মাশাআল্লাহ। এত লোক হওয়ার প্রয়োজন নেই, অল্প কিছু মানুষ যদি মেসেজটা পেয়ে যায় আর অঙ্গীকারটা যদি পাক্কা করে এখান থেকে যায়, এরকম বিপ্লব সাধনের জন্য এরকম 50 জন 100 জন লোকের যথেষ্ট। পোলার পোলা একটা উইলি হয়, এই কারণে ওমরের মতন ব্যক্তি একটা উইলি হয়। যে কোনো ব্যক্তির জন্য নবীজি কি
ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ কিছু দরখাস্ত করছেন। আল্লাহ তাআলা বলছে আবু জাহিলের মুসলমান বানায় দেন যদি পারেন, আর না পারলে ওমরের বানায় দেন, দুইটার একটা লাগবো। কেন কয় আমার এই দেশের মধ্যে এই মক্কার নেতা হলে দুইটা, এখানে কাজ করতে গেলে আমার দুইটা একটা লাগবো। আল্লাহ তাআলা আবু জাহিলের কিসমত তাকে কবুল করেন নাই, ভাগ্যবান ওমরকে কবুল করেছেন এবং শ্রেষ্ঠ ব্যক্তি বানিয়ে দিয়ে জান্নাতে নবীর বাম পাশে চেয়ারের মধ্যে থাকার ঘোষণা নিয়ে দুনিয়া থেকে গেছে। অধিকার গেলাম না, কি ঘোষণা দিচ্ছে ওগুলা বললাম না, সামনের দিকে চাই। আগুনের চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ তাআলা। কি আগুনের চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে। পানি যেখানে আগুন সেখানে পানি। ফায়ার সার্ভিস, আগুন লাগলে ফায়ার সার্ভিস আসে। কখনো কি দেখেছেন আগুন ছাড়া আপনাদের এলাকা ফায়ার সার্ভিস আসতে? কখনো কি দেখেছেন বিল্ডিং এর মধ্যে এমনি আপনার বিল্ডিংটা ময়লা হয়ে গেছে, ফায়ার সার্ভিস আসছে পানি দিয়ে আপনার বিল্ডিংটা ধুয়ে দিছে? কিসের জন্য আছে? আগুন নিবারণের জন্য ফায়ার সার্ভিস আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখলেন। কবে দেখলেন? মেরাজের রাত্রে যখন আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অপরন্ত নিয়ামত দেখাইছেন। আপনি নিয়ামতগুলো দেখে যান। এই নিয়ামতগুলো দেখে দেখে আপনার উম্মতকে জান্নাতের লোভ দিয়া তারপরে আপনি এদেরকে মানুষের মতন মানুষ বানিয়ে দিয়েন। জাহান্নামটাও স্বচক্ষে দেখা যান, কি দিয়া কি আগুন দিয়ে তৈরি করেছি, কত রকমের শাস্তি দিয়ে তৈরি করেছি জাহান্নাম। স্বচক্ষে দেখা তারপরে গিয়ে আপনার উম্মতকে দেখাই দিয়েন, বইলা দিয়েন আমি দেখে আসছি, তোরা সাবধান হয়ে যা। এই সৌভাগ্য পৃথিবীর কোন নবী পায় নাই। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর এই সৌভাগ্য হয় নাই জান্নাত দেখার, জাহান্নাম স্বচক্ষে দেখার। একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্য অর্জন করেছেন। জাহান্নাম দেখতে গেলেন, জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, এ জিবরাইল, জাহান্নাম তো দেখলাম, জাহান্নাম শুনেছি আগুন দ্বারা তৈরি, আগুন তো হলো লাল, কিন্তু জাহান্নামকে কালো দেখতেছি কেন? এই জাহান্নাম কালো হলো কেন? আগুন তো কালো হয় না, জাহান্নাম কালো হওয়ার কারণ কি জানতে চাই? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, জাহান্নাম ছিল আগুন, লালই ছিল। লাল জাহান্নামের আগুনকে, দুনিয়ার আগুনকে 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে। দুনিয়ার আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে এই আগুন হয়েছে সবুজ কালার। এরপরে 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে আগুন হয়েছে সাদা কালার। এরপরে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত উত্তপ্ত করার পরে আগুন হয়েছে কালো কালার। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন এভাবেই কালো থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আয়েশা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে দরদের সাথে আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে একটা মেসেজ দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত শোনো, জাহান্নামকে 3000 বছর পর্যন্ত চালানোর পরে জাহান্নামের আগুন হয়েছে কালো। জাহান্নামের আগুন এটা কালো বর্ণ আছে ঠিক, কিন্তু তোমরা যারা গুনাহগার এই জাহান্নামের মধ্যে ডুববে তো গুনাহগার উম্মত। ও আমার গুনাহগার উম্মত শোনো, জিনা করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর হক আল্লাহর কাছে চাইলেই, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে, মাফ করে দিবে, এইটাই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুকতিউনা বিল লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার উম্মত শোনো, হে আমার বান্দারা শোনো, আমি জানি তোমরা দিনও গুনাহ করো, রাতেও গুনাহ করো, দিন-রাত 24 ঘন্টা তোদের কাজ হলো গুনাহ আর গুনাহ। আর আমি আল্লাহ তোদের গুনাহগুলো দেখি, তবে আমি আল্লাহ তোদের গুনাহগুলো দেখো না দেখার পান করে থাকি। কথা দিলাম তোমরা যদি আমার কাছে সরি বলতে পারো, কথা দিলাম তোমরা যদি রাতের অন্ধকারে
2 রাকাত নামাজ পড়ে তওবার নামাজ পড়ে অনুতপ্ত হয়ে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোদের সাথে ওয়াদা করলাম, আমি তোদেরকে তোদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও। পৃথিবীর কারোর কাছে না, মাজারের কাছে না, পীরের কাছে না, কোন ভণ্ডদের কাছে না, ক্ষমা চাইবা কার কাছে? আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা করলাম আফসির লাকুম, তোদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। পৃথিবীর কোন মা, মায়ের মা, দয়ার মা, কোন মা সন্তানকে এমন কথা বলে, সন্তান রে তুই আমার সাথে অন্যায় করবি, পাপ করবি, অবাধ্য হবি, তারপর আমাকে সরি করবি, মাফ করে দিব? কোন বাবা এই কথা তার সন্তানকে শিখায় দেয়, আমার সাথে বেয়াদবি করবি, তারপরে সরি বলবি, আমি তোমাকে ক্ষমা করে দিব? কোন ওস্তাদ ছাত্রকে এই কথা শিখায় দেয়, সব ছাত্ররে আমার সাথে বেয়াদবি করবি, আমি তোর বেয়াদবি মাফ করে দিব? এমনকি পৃথিবীর কেউ শিখায়? রব হয়ে এত শক্তিশালী হয়, এত বড় পাওয়ারফুল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নামের 3000 বছরের প্রজ্বলিত জাহান্নামের আগুনে জ্বালাইতে চায় না। আমার আল্লাহ জাহান্নামের আগুনে তার বান্দাদেরকে জ্বালাইতে চায় না। আল্লাহ তাআলা বলেছে, বান্দারে তোদের ঠিকানা তো বানাইছি আমি জান্নাত। তোর বাবা ছিল জান্নাতে, তোর মা ছিল জান্নাতে, তোদের বাবা আদম ছিল জান্নাতে, তোদের মা হাওয়া ছিল জান্নাতে। তোদের শেষ ঠিকানা আমি জান্নাতে রাখতে চাই। মাঝখান দিয়ে যদি তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যদি মনের সাথে না কুলাইয়া না উঠতে পারো, বন্ধুর সাথে কুলাইয়া উঠতে না পারো, তুমি যদি শয়তানের ধোঁকা খেয়ে জিনা করে ফেলো, চুরি করে ফেলো, অন্যায় করে ফেলো, নামাজ ছেড়ে দিয়ে থাকো, বেপরদা হয়ে থাকো, মিথ্যা কথা বলে থাকো, চুগলখুরি করে থাকো, এরকম কবিরা গুনাহগুলো যদি করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত শোনো, তোমরা যদি গুনাহগার উম্মত শোনো, পাপাচার উম্মত শোনো, ও যুবক শোনো, প্রেম করিন না যুবক শোনো, 10টা 20টা মায়ের সাথে প্রেম করো, জিনা করিন না উম্মত শোনো। তোরা তো আমার এই উম্মত, বুদ্ধি শিখাই দেই। সারা বছর গুনাহ করছ, অন্যায় করছ, মাঝে মাঝে আলেম ওলামাদের কাছে যাইয়া, আলেম ওলামাদের দরবারে বৈশা, আল্লাহ ওয়ালাদের দরবারে বৈশা নির্জনে নিবৃতে একটু চোখের পানি ফালা, একটু চোখের পানি ফালা। আমার নবী বলেছেন 3000 বছরে প্রজ্বলিত জাহান্নামের আগুন দেখে এসেছে উম্মত। যদি গুনাহগার উম্মত তুমি যদি অনুতপ্ত হয়ে, গুনার উপর অনুতপ্ত হয়ে, ভবিষ্যতে গুনাহ করার না করার অঙ্গীকার করে নির্জনের নিবৃতে বসে যদি চোখের এক ফোঁটা বস্তু যদি চোখের কোণায় আনতে পারো, জমিনে পড়ার আগে দিয়েই 3000 বছরের জাহান্নামের আগুন দাপ করে নিভে যাবে। আগুনকে নিভায় দেয় পানি, দুনিয়ার আগুনকে নিভায় দুনিয়ার পানি। আর গুনাহগার বান্দাদের চোখের অনুতপ্ততার চোখের এক ফোঁটা পানি, বালতিকে বালতির পানির প্রয়োজন নাই, টনকে টন পানির প্রয়োজন নাই, গাড়িকে গাড়ির পানির প্রয়োজন নাই। দুনিয়ার আগুনের চাইতে 3000 গুণ বেশি প্রচলিত জাহান্নামের সেই কালো আগুন নিভাই দিতে সক্ষম অনুতপ্তের এক ফোঁটা অশ্রুর পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার বান্দার জন্য যে জাহান্নাম ওয়াজিব করে রেখেছিলেন, সে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। সুতরাং কান্নার কার কাছে? খেয়াল করে তো কত কান্না কাঁদছো ফোনে। হ্যাঁ, বাবা মোটর সাইকেল কিনে দেয় নাই, কত কান্নাকাটি করেছো। স্বামী পাখির ড্রেস কিনে দেয় নাই, কত কান্নাকাটি করেছো। আইফোনটা কিনে দিল না কেন, কত কান্নাকাটি করেছো। যুবক
বাবা তোমাকে সুন্দর একটি স্মার্টফোন কিনে দিল না কেন? কত কান্নাকাটি করেছো? 20,000 টাকার ফোনের জন্য কাঁদছো, 1 লাখ আর 2 লাখ টাকার মোটর সাইকেলের জন্য কাঁদছো। এটা তো দুনিয়া। এই মোটর সাইকেল আবার উল্টো তোমার বাবা অনুতপ্তের কারণ হয়ে যাবে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে যখন ছেলে মারা যায় তখন কিন্তু এই বাবাই কাঁদে, কেন মোটর সাইকেলটা কিনে দিলাম। কিন্তু তোমার রব জাহান্নামের যে আগুন তোমার নিজের উপর ওয়াজিব করে রেখেছো, একটু চোখের পানি ছাড়াও, 1 ফোঁটা অশ্রু ফালাও, ফাঁস করে 3000 বছরের জাহান্নামের আগুন নিভে যাও। দোস্ত, আগুনের চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ তাআলা পানিকে। পানির চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে। পানি যত শক্তিশালী হোক না কেন, বাতাস সমুদ্র থেকে জলীয় বাষ্পের মাধ্যমে বাতাসকে আকাশে, পানিকে আকাশে উঠিয়ে মেঘওয়ালা বানিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছায় দেয়। এই কাজটা করে আল্লাহ তাআলা হুকুমে বাতাসে। বাতাসের চাইতে শক্তিশালী বানাইছেন আকাশকে, আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন জিবরাইলকে, আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন মিকাইলকে, আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন আজরাইলকে, আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন ইসরাফিলকে, আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন মুনকার নাকিরকে, আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন আসমানের ফেরেশতাদেরকে, আকাশের চাইতে শক্তিশালী বানাইছেন আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতাদেরকে। সব ফেরেশতারা আকাশের চাইতে শক্তিশালী। এই যে লম্বা কথাটা বললাম, এটা হলো একটা হাদিসে কুদসি, অর্থাৎ কোরআনের মধ্যে নাই, বাট এটা হলো আল্লাহ তাআলার কথা। সমস্ত হাদিসের চাইতে শক্তিশালী, কোরআনের পরে সব হাদিসের উপরের মর্যাদা রাখে হলো হাদিসে কুদসি, আল্লাহ তাআলার কথা। এই কথাগুলো বলছিলেন জিবরাইলের সাথে, এই কথাগুলো বলছিলেন মিকাইলের সাথে, এই কথাগুলো বলছিলেন আজরাইলের সাথে, এই কথাগুলো আল্লাহ তাআলা বলছিলেন ইসরাফিলের সাথে। বলার সাথে সাথে যে আসমান থেকে আমরা শক্তিশালী, এই কথা শোনার সাথে সাথে সমস্ত ফেরেশতাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। সব ফেরেশতারা খুশি, জিবরাইল খুশি, মিকাইল খুশি, ইসরাফিল খুশি, আজরাইল খুশি, আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, আমরা আসমান থেকে শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশিতে, সব ফেরেশতারা খুশিতে যখন বাকবাকুম, সব ফেরেশতারা খুশিতে যখন উত্তম, আসমান খুশিতে উত্তম, জমিনের ফেরেশতারা খুশিতে উত্তম, ঠিক এমন সময় রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, তোদের চাইতেও শক্তিশালী একটা জাতি আমি আল্লাহ তৈরি করেছি। জিবরাইল কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল, ইসরাফিল আলাইহিস সালাম কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সব ফেরেশতারা মাথায় আমাদের চাইতে শক্তিশালী জাতি আবার কাকে তৈরি করেছেন রব্বুল আলামিন জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের চাইতে শক্তিশালী জাতি বানিয়েছি, তার নাম হলো মানুষ। জিবরাইল বলল, রব্বুল আলামিন, মানুষ কিভাবে শক্তিশালী হলো? মানুষ জমিনের চাইতে শক্তিশালী হলো কিভাবে? আমরা তো দেখি মাটির আঘাতে, পাথরের আঘাতে, ইটের আঘাতে কত মানুষকে মরতে দেখেছি। আপনারা দেখেছেন কিনা? আপনারা দেখেন নাই? ইট দিয়ে বাড়ি দিয়েছে, মরে গেছে। মাটির আঘাতে কত মানুষকে মরতে দেখলাম। ওগো আল্লাহ, মানুষ মাটির চাইতে শক্তিশালী কিভাবে হলো জানতে চান? আপনারা জানবেন? আপনারা কি মানুষ কিনা? জোরে কর, আরো জোরে, আরো জোরে। মানুষ, আমি মানুষ, আপনার মানুষ, তাহলে আমরা ফেরেশতাদের চাইতে শক্তিশালী কিভাবে হলাম এটা জানার দরকার আছে না নাই? জানবেন তো? না আমার রেখে চলে যাবে? বেশি রাখতে হয় নাই, একটু কষ্ট করে মাঝে মাঝে একটু হয়, বছরে একবার
তাও তো এখন মাহফিল নাই, কেউ ভয়ে মাহফিল করতে চায় না। আমার দোস্ত গোলাম রব্বানী ভাই তিনি সাহস করে আপনাদের জাতীয় ঈদগাহের মধ্যে মাহফিলটা করেছেন। আপনারা যদি না থাকেন তাহলে এই কোরআনের এই আয়োজন ওনারা কোরআন ওয়ালা হয়ে আপনাদের জন্য আয়োজন করেছে। যার জন্য করলাম চুরি সে করে চোর, সে বলে চোর, এটা একটা কষ্টের কথা না? রব্বুল আলামিন জানতে চাই মাটির আঘাতে মানুষ কত মানুষকে মরতে দেখেছি, মানুষ কিভাবে মাটির চাইতে শক্তিশালী হয়। পাহাড় থেকে পরে কত মানুষকে মরতে দেখেছি, মানুষ কিভাবে পাহাড়ের চাইতে শক্তিশালী হয়। আগুনে পড়ে কত গার্মেন্টসের শ্রমিকদেরকে মরতে দেখেছি, মানুষ কিভাবে আগুনের চাইতে শক্তিশালী হয়। পানিতে ডুবে বরিশালের মানুষদেরকে, চাঁদপুরের মানুষদেরকে, বুড়ার মানুষদেরকে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে, মেঘনা নদীতে ডুবে কত মানুষকে মরতে দেখেছি, পানিতে ডুবে কত মানুষকে মরতে দেখেছি। মানুষ কিভাবে পানির চাইতে শক্তিশালী হয়। বাতাসের আঘাতে কত মানুষকে মরতে দেখেছি, মানুষ কিভাবে বাতাসের চাইতে শক্তিশালী হয়। আকাশ থেকে পড়ে, উপর থেকে পড়ে কত মানুষ লাফ দিয়া পড়া মানুষ মরতে দেখেছি, মানুষ কিভাবে আকাশের চাইতে শক্তিশালী হয়। আমাদের আজরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত সারা দুনিয়ার হাজার হাজার লাখ লাখ মানুষকে প্রতি মুহূর্তে রূপ কবজ করে। মানুষ কিভাবে আমাদের আজরাইলের চাইতে শক্তিশালী হয়। আমাদের ইসরাফিল সিংহায় ফু দিবে, সমস্ত মানুষগুলো বাতাসের মতো উড়ে যাবে, আসমান বাতাসের মতো উড়ে যাবে, পাহাড়গুলো বাতাসের মতো উড়ে যাবে, জমিন বাতাসের মতো উড়তে থাকবে, তুলার মতো উড়তে থাকবে। মানুষ কিভাবে আমাদের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের চাইতে শক্তিশালী হয়। আর আমি জিবরাইলের কথা নাই বললাম, আমি জিবরাইলের কথা নাই বললাম, আমি তো ফেরেশতাদের সর্দার, আমি তো তাদের চাইতে শক্তিশালী। আমার কথা নাই বললাম, মানুষ কিভাবে আমার ফেরেশতাদের চাইতে, আমার অধীনস্থ ফেরেশতাদের চাইতে শক্তিশালী হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা কেমন শক্তিশালী একবার জানতে চাইলেন। জিবরাইলকে প্রশ্ন করে বলেন, বন্ধুরে, ও বন্ধু, তোমরা ফেরেশতারা কেমন শক্তিশালী আমি জানতে চাই। প্রতিদিনই তো আমার কাছে আসো, দাহিরাতুল কলবির সুরতে আসো, মানুষের সুরতে আসো, তোমার আসল রূপটা আমি দেখি না, তোমার শক্তি সম্পর্কে আমার কোনো ধারণা নাই। জানতে চাই তুমি জিবরাইল, তোমরা ফেরেশতারা কেমন শক্তিশালী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশ্ন করেছেন কাকে? জোরে বলেন, আরে জোরে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, আমি কেমন শক্তিশালী, আমরা কেমন ফেরেশতারা শক্তিশালী জানতে চেয়েছেন। বেশিরা নাই কইলাম, আজ জাতির কথা নাই কইলাম, হাত জাতির কথা নাই কইলাম, লুত জাতির কথা নাই কইলাম, ওরা তো আসমানে উড়ে বর্তমানে বলাইছে, এটা নাই কইলাম। একদিনের ঘটনা বলি হুজুর, আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 কিলোমিটারের রাস্তা। 500 মাইলের রাস্তা হলো জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব। প্রথম আসমানটা যে সোয়ারা 500 মাইল, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 মাইল, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 মাইল, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 মাইল, চতুর্থ থেকে পঞ্চম আসমানের দূরত্ব 500 মাইল, পঞ্চম থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব 500 মাইল, ষষ্ঠ থেকে সপ্তম আসমানের দূরত্ব 500 মাইল, সপ্তম আসমান থেকে আল্লাহ তাআলার আরশের দূরত্ব 500 মাইল। আল্লাহ তাআলার আরশের এক একটা কোটির দূরত্ব। এই যে আরশের মধ্যে আল্লাহর শান অনুযায়ী যে আরশের মধ্যে আল্লাহ তাআলা বসে আছেন, ওই আরশের পাটাতনের দূরত্ব হলো 500 মাইল, আর পাটাতনটার চওড়া হলো 500 মাইল। এই সুবহানাল্লাহ বলেন না, কি কাহিনী।
আমি কি জোর করে কমনি সুবহানাল্লাহ? হাদিস কইতে থাকবো আর সুবহানাল্লাহ কইতে থাকবেন, তাকবীর দিতে থাকবেন। এটাই তো মুসলমানের কাজ। হুজুর, এই এত দূরত্বের মধ্যে আমি অবস্থান করছি, 7,000 8,000 7,000 8,000 কি শত 7,000 8,000 শত মাইলের দূরত্ব অবস্থান করছি আমি। আল্লাহ তাআলা আমাকে ডেকে নিয়েছেন কোন একটা কাজের জন্য। ওই যখন কাজ করার কথা বলতেছেন, এমন সময় আল্লাহ তাআলা দেখলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহর একটা প্রিয় নবী, আল্লাহ পাকের সুন্দর নবী, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে খুব সুন্দর করে তৈরি করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100% সুন্দরের মধ্যে সমস্ত মাখলুকাতকে 50% সুন্দর ভাগ করে দিয়েছেন, আর 50% সুন্দর একবারে 50% সুন্দর আল্লাহ তাআলা নবী ইউসুফ আলাইহিস সালামের শরীরের মধ্যে, বডির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। 50 ভাগের কিছু পাইয়া 50% 1000% 1000 ভাগের 1 ভাগ পাইয়া টিয়া পাখি এত সুন্দর 50 ভাগের 1000 গুণের 1000 লাখ লাখ কোটি কোটি গুণের